স্ট্রোক হলো ভারতের দ্বিতীয় সর্বাধিক মৃত্যুর কারণ। প্রচুর উন্নত চিকিৎসা সত্ত্বেও বেশিরভাগ স্ট্রোকের রোগীরই প্রাথমিক চিকিৎসার পর শারীরিক প্রতিবন্ধকতা তৈরি হয় এবং এই প্রতিবন্ধকতার চিকিৎসা বেশিরভাগ মানুষই ভারতবর্ষে আজও করে উঠতে পারেন না। বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার পর কিছুদিন ফিজিওথেরাপি বা ব্যায়ামের পর তারা চিকিৎসার চালিয়ে যান না, তার ফলে অধিকাংশ মানুষই আগের জীবনে ফিরে যেতে পান না। আজকে আমরা স্ট্রোকের ব্যাপারে কিছু তথ্য জানব। প্রতি বছর ভারতে স্ট্রোকের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রতি বছর প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 108 থেকে 172 জন মানুষ নতুন করে স্ট্রোকে আক্রান্ত হন। স্ট্রোকের রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন। এছাড়াও ডায়াবেটিস, কিছু কার্ডিয়াক ডিজিজ বা হার্টের রোগ যেমন এট্রিয়াল ফিব্রিলেশন বা করোনারি আর্টারি ডিজিজ, স্থূলতা, ধূমপান বা স্মোকিং, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এবং মদ্যপান এগুলি উল্লেখযোগ্য। এর বেশিরভাগগুলোকেই আমরা চাইলে আগে থেকেই প্রিভেন্ট করতে পারি। WHO-র ডেফিনেশন অনুযায়ী স্ট্রোক হলো একটি আপৎকালীন পরিস্থিতি যেটি মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচল হঠাৎ করে বন্ধ হওয়ার জন্য তৈরি হয় এবং যার লক্ষণগুলি 24 ঘন্টার বেশি দীর্ঘস্থায়ী হয়। এই লক্ষণগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো ব্যালেন্সের সমস্যা, চোখের দেখতে সমস্যা, হাত ও পায়ের দুর্বলতা, মুখ বেঁকে যাওয়া, কথা বলতে অসুবিধে বা কথা জড়িয়ে যাওয়া, এগুলি মূলত স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। এবং এই ধরনের যে কোনো লক্ষণ যদি আপনি বা আপনার পরিবারের কারোর মধ্যে দেখতে পান, তৎক্ষণাৎ সময় নষ্ট না করে আপনাদের যাওয়া উচিত আপনাদের কাছের কোনো মেডিকেল সেন্টারে। তৎক্ষণাৎ যেটা করা হয়, কিছু শারীরিক পরীক্ষা করা হয় এবং সিটি স্ক্যান করানো হয়। সিটি স্ক্যানের মাধ্যমে এর ধরন নির্ণয় করা হয়, কোন ধরনের স্ট্রোক, তার উপর নির্ভর করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানের সর্বাধুনিক চিকিৎসা সত্ত্বেও বেশিরভাগ স্ট্রোকের রোগীরই কিছু শারীরিক প্রতিবন্ধকতা থেকে যায় এবং এই প্রতিবন্ধকতার চিকিৎসা সম্ভব একটা স্ট্রাকচার রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে। এই স্ট্রাকচার রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম সম্ভব হয় একজন ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্ট বা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান চিকিৎসকের নেতৃত্বে তৈরি হওয়া একটি টিমের মাধ্যমে। ভারতবর্ষের অধিকাংশ স্ট্রোকের রোগী প্রাথমিক চিকিৎসার পর কিছুদিন ফিজিওথেরাপি বা ব্যায়াম করান, ফলে তারা কখনোই আগের জীবনে ফিরে যেতে পারেন না। এর চিকিৎসা সম্ভব একমাত্র একটা স্ট্রাকচার্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের মাধ্যমে। বেশিরভাগ পরীক্ষায় দেখা গেছে যে একটা স্ট্রাকচার্ড রিহ্যাবিলিটেশন প্রোগ্রামের ফলে তাদের অনেকাংশে আগের জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়। এই সীমিত সময়ের মধ্যে এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে এবং আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আমরা আমাদের কমেন্ট বক্সে লিখে রাখবেন। আমরা চেষ্টা করব এই ব্যাপারে প্রকৃত তথ্য আপনাদের সামনে তুলে ধরা। ভালো থাকবেন, নমস্কার।